আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে পার্লারে আজ আমি কি করব। আর সেটা দেখার জন্য পুরো ভিডিওতে আমার সাথেই থাকতে হবে আপনাদের। তো এখন আমি পার্লারের ফ্রন্ট সাইডে আছি। এখন আমি ভিতরে ঢুকবো এবং ভিতরে আমি দেখাবো যে আজ আমি পার্লারে কী জন্য আসছি। তো আমি পার্লারের ভিতরে এখন ঢুকে গিয়েছি। এখন আমি রেডি হব। আসলে মূলত আমি আজকে পার্লারে এসেছি আমার নিউ একটা হেয়ার কালার অ্যাপ্লাই করার জন্য। তো আমি আজকে কি কালারটা অ্যাপ্লাই করব সেটা আমি আপনাদের পরে দেখাবো এবং সেটা আপনারা দেখতে পারবেন। আর সেটার জন্য কিন্তু পুরো ভিডিওতে আমার সঙ্গেই আপনাদের থাকতে হবে এবং পুরো ভিডিওটি দেখতে হবে। তো এখানে তারা আমার চুলগুলা ভালোভাবে শুকিয়ে নিচ্ছে, কারণ আমার চুলগুলা অনেক ভেজা ছিল আর ভেজা থাকার কারণে তারা চুলগুলা ভালোভাবে শুকিয়ে নিচ্ছে। চুলগুলা ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে এখন তারা আমার চুলগুলা সেটিং করতেছে। আর আমি সবসময় আগে থেকেই ক্যাপ কালারটা করতাম, কিন্তু এবার আমি ক্যাপ কালারটা করব না। এবার আমি পুরা চুলে স্টিক করব আনলিমিটেড। তাদেরকে আমি বলে দিয়েছি যে আমি পুরা চুলে আনলিমিটেড স্টিক কালারটা করব। তো তারা সেভাবেই আমার চুলগুলো সেটিং করে নিচ্ছে ভালোভাবে, কালারটা যাতে অ্যাপ্লাই করা হয়। আর এখানে তারা সব ধরনের কালারই করে থাকে, পিঙ্ক, রেড, পার্পেল এবং ব্রাউন। আপনি যার যে ইচ্ছা মতো সেই কালারটাই করতে পারবেন। আমি আগেও বিভিন্ন কালার করেছি, পিঙ্ক কালার, পার্পল কালার, রেড কালার, কিন্তু সেগুলো টেম্পোরারি ছিল। আমি সেগুলো বেশি দিন স্থায়ী রাখি নাই, কারণ বরাবরই আমার ব্রাউন কালারটা খুব পছন্দ। তো আজকে আমি আমার চুলে অ্যাপ্লাই করব ব্রাউন কালারটা। আমি সবসময় ক্যাপ কালারটাই করতাম, কিন্তু এবার আমি ডিফারেন্ট কিছু চাই। এজন্যই আমি এবার পুরা চুলে স্টিক কালারটা করব। এবং স্টিক কালারটা আমার তো ভীষণ ভালো লাগে এবং অনেকেরই ভালো লাগে। তো আপনারা এখানে যে যার ইচ্ছা মতোই কালার অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি তো বলেই দিলাম যে আজকে আমি ব্রাউন কালারটা করব। আর ব্রাউন কালারটা আমার সবসময় খুব পছন্দ এবং আমার ভালো লাগার একটা কালার। আমি অন্য যে কালারই করি না কেন, কিন্তু সেটা টেম্পোরারি হয়, কিন্তু আমার কাছে সবসময় পার্মানেন্টলি ব্রাউন কালারটাই আমার পছন্দ। তো আমি অলওয়েজ ব্রাউন কালারটাই আমার চুলে আমি অ্যাপ্লাই করি। তো সেক্ষেত্রে আজকেও আমি ব্রাউন কালারটাই অ্যাপ্লাই করব আমার চুলে। আর এই পার্লারটার লোকেশনটা নিউ পল্টন তারেক লেন ইরাকি মাঠের পাশেই আজিমপুরে অবস্থিত। এবং এটা চিনতে আপনাদের খুব বেশি ডিফিকাল্ট মনে হবে না, খুব ইজিলি আপনারা বিপাশা পার্লারে চলে আসতে পারবেন। এবং এটা একদম ফ্রন্ট সাইডেই অবস্থিত, আজিমপুর তারেক লেন নিউ পল্টন ইরাকি মাঠের পাশেই। সুতরাং আপনারা খুব ইজিলি এখানে চলে আসতে পারবেন। আর এই বিপাশা পার্লারের শাখা রয়েছে বিভিন্ন জেলায়। ঢাকার বাইরে যারা আছেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন, তারাও বিপাশা পার্লারের শাখাতে চলে যেতে পারবেন, কারণ এই বিপাশা পার্লারের শাখা বিভিন্ন জেলায় রয়েছে। তো সেখানেও আপনারা খুব ইজিলি চলে যেতে পারবেন। আর আমি বিগত কয়েক বছর ধরেই আমি বিপাশা পার্লারে সার্ভিস নিয়ে থাকি। তারা খুবই আন্তরিক এবং যত্ন সহকারে সার্ভিস দিয়ে থাকে এবং আমার খুবই ভালো লাগে, কারণ এদের সার্ভিসগুলো আমার খুব ভালো লাগে। আমি পেডিকিউর, ম্যানিকিউর, ফেসিয়াল, হেয়ার রিবোর্ডিং, হেয়ার স্ট্রেট এবং স্পা সহ, হেয়ার কালার সহ সব ধরনের সার্ভিস আমি এখানে নিয়ে থাকি। যেহেতু আমার শুটিং থাকে, তো শুটিংয়ের সময় আমার চুলের ওপর, ফেসের ওপর অনেক ঝড় বয়ে যায়, ধক্কল যায়। তো সেই জন্য আমার এক্সট্রা অনেক যত্ন নিতে হয়। তো সেজন্য আমি আমার শুটিংয়ের ব্যস্ততার মাঝেও আমি সপ্তাহে দুইটা দিন আমি সময় বের করি পার্লারে এসে ভালোভাবে নিজেকে যত্ন নেওয়ার জন্য, ট্রিটমেন্ট করানোর জন্য, এবং যত ধরনের সার্ভিস এখানে নিয়ে যায় সেগুলো আমি নিয়ে থাকি। আপনারাও আপনাদের যার প্রফেশন থেকে যে কাজই করেন না কেন, সপ্তাহে অন্তত 2টা দিন আপনারা সময় বের করে নিজেদের যত্ন নেবেন এবং ফিটফাট থাকবেন। আর আমি সব সময় ফিটফাট থাকতে পছন্দ করি, নিজেকে যত্ন করতে পছন্দ করি, গোছালো থাকতে পছন্দ করি, কারণ এটা আমার ছোটোবেলা থেকেই এই অভ্যাসটা। তো আমি সব সময় নিজেকে খুব পরিপাটি রাখতে পছন্দ করি। আর নিজেকে যত্নে রাখার পাশাপাশি এবং ফিট রাখার পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাকে ব্যায়াম করতে হবে এবং যোগা করতে হবে, কারণ আমাদের দৈনন্দিন জীবনে ব্যায়াম এবং যোগার গুরুত্ব অপরিসীম। আপনি যত বেশি হাঁটাহাঁটি করবেন, যত পরিশ্রম করবেন, দেখবেন আপনার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে এবং আপনার জীবন চলার পথটাও খুবই মসৃণ হবে। তাই আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যায়াম করবেন, যোগা করবেন এবং পানি বেশি বেশি খাবেন।
কারণ আপনার সব কিছুর মাঝেও কিন্তু পানি অবশ্যই বেশি খেতে হবে, তা না হলে আপনার শরীর সুস্থ থাকবে না। এখানে দেখেন তারা আমার চুলগুলা খুব যত্ন সহকারে সেটিং করতেছে, কারণ তাদের কালারটা যাতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে এবং সেভাবেই তারা স্টেপ বাই স্টেপ এখানে প্রসেসিং করতেছে। আর আমি আসলে তাদের বলে দিয়েছি যে আমার কালারটা যেন একদম আমার মনের মতো হয়, কারণ আমি যে কালারটা চাচ্ছি সেই কালারটাই যেন আমি পাই। সেভাবে তারাও খুব কেয়ারফুলি এবং যত্ন সহকারে আমাকে সার্ভিস দিচ্ছে। আপনারাও চলে আসবেন বিপাশা পার্লারে, যারা আজিমপুরে আছেন, আজিমপুরের আশেপাশে আছেন, ধানমন্ডি, মোহাম্মদপুর, পুরান ঢাকায় যেখানে আছেন না কেন, অবশ্যই আপনারা বিপাশা পার্লারে চলে আসবেন। এখানে তাদের কোয়ালিটি অনেক ভালো, গুণগত মানও অনেক ভালো। ইনশাল্লাহ আপনাদের একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে। আর ওই যে আমি বললাম যে আমি বিগত কয়েক বছর ধরেই এখানে আসছি, তাদের সার্ভিস নিচ্ছি। তারা খুবই যত্ন সহকারে এবং আন্তরিকভাবে সার্ভিস দিয়ে থাকেন। আর আমি আসলে সবসময় খুব ফিটফাট থাকতে পছন্দ করি, গোছালো থাকতে পছন্দ করি। এটা আমি ছোটোবেলা থেকেই এরকম। আমি ফ্যাশন করি, স্টাইল করি, যাই করি না কেন, কিন্তু আমার হেয়ার কালারটা বিশেষ করে আমার খুব পছন্দ। দেখেন আমরা যতই ফ্যাশন করি না কেন, স্টাইল করি না কেন, কিন্তু হেয়ার কালারটা যদি চুলে না থাকে তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাশন করাটাই অসম্পূর্ণ। তাই আমি তো অলওয়েজ চুলে কালার করি এবং আমার নতুনত্ব সবসময় পছন্দ। আমি যখন যেটা মন চাই সেই কালারটাই করি। তবে আমার কাছে পার্সোনালভাবে, আমি ব্যক্তিগতভাবে আমি ব্রাউন কালারটা বেশি পছন্দ করি। এখন দেখেন তারা খুব ভালোভাবে এখন আমার কালারটা অ্যাপ্লাই করতেছে চুলে, এবং আমার কনফিডেন্স যে শেষমেশ আমার চুলে কালারটা খুব ভালোভাবেই আসবে। আমি যে কালারটা চাচ্ছি সেই কালারটাই ইনশাল্লাহ আমি পাবো, এটা আমার আত্মবিশ্বাস। তো অলরেডি তারা এখন আমার চুলে কালারটা অ্যাপ্লাই করতেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর ওই যে আমি শুরুতেই কিন্তু বলেছি যে বিপাশা পার্লারের বিভিন্ন জেলাতে কিন্তু বিপাশা পার্লারের শাখা আছে। তো আপনারা ঢাকার বাইরে যেসব জেলায় আছেন ওই সব জেলাতে কিন্তু বিপাশা পার্লারের শাখা পেয়ে যাবেন। এবং এখানকার বিউটিশিয়ানগুলা এত আন্তরিক এবং যত্ন সহকারে সার্ভিস দিয়ে থাকেন যে আমি তো ভীষণ মুগ্ধ হই এবং আমার ভীষণ ভালো লাগে। আমি শুটিং নিয়ে অনেক বিজি থাকি, কিন্তু এই ব্যস্তময় জীবনে কিন্তু যতই আমরা ব্যস্ত থাকি না কেন সময় বের করে নিতে হয়। তো আমার শুটিং থাকার কারণে আমি প্রচুর ব্যস্ত থাকি। তো এই ব্যস্ততার মধ্যেও আমি সপ্তাহে 2 দিন সময় বের করে নেই যে পার্লারে যেয়ে আমি আমার প্রপারলি সার্ভিসগুলো আমি নিব, কারণ আমাদের দৈনন্দিন জীবনে সব কিছুরই কিন্তু যত্নের প্রয়োজন আছে। আর যেহেতু আমার শুটিং থাকে আমি সেখানে মেকআপে থাকতে হয়, চুলের ওপর, ফেসের ওপর অনেক আমার যায় ইফেক্ট পড়ে। তো সেক্ষেত্রে আমার আরও দ্বিগুণ পরিমাণে আমার যত্ন নিতে হয়। আপনারাও আপনাদের প্রফেশন থেকে যেদিন ফ্রি থাকবেন সেই সময়টাতে অবশ্যই আপনারা পার্লারে চলে যাবেন। সেখানে যে আপনারা আপনাদের প্রপারলি যত্নটা নেবেন, তাতে দেখবেন আপনাদের অনেক শান্তি লাগবে এবং আপনাদের জীবনটাও অনেক প্রফুল্ল হবে। তো এখানে তারা আমাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতেছে কালারটা। দেখেন তারা আমাকে কালারটা অ্যাপ্লাই করতেছে। এখন আমি তো ধৈর্য ধরে আছি, কারণ ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। কারণ ভালো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হবে, সবুর করতে হবে, এবং সবসময় কিন্তু ধৈর্যের ফল, অপেক্ষার ফল কিন্তু মধুর হয়। তো সুতরাং আমি আমার মনের মতো পারফেক্ট কালারটা পাওয়ার জন্য আমি ধৈর্য ধরে আছি। কারণ আমার উপর দিয়ে দেখেন কত দক্কল যাচ্ছে, তারা পুরো আমাকে প্যাকেট করে ফেলতেছে, এমন অবস্থা। কিছু করার নেই, কারণ ভালো কিছু পেতে হলে তো অবশ্যই ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। তো আমি অপেক্ষায় আছি, তারাও অপেক্ষায় আছে যে দেখা যাক কি হয়। আর ওই যে বললাম যে অপেক্ষার ফল কিন্তু সবসময় মধুর হয়। তো মোটামুটি কালারটা ভালোভাবেই আমার চুলে অ্যাপ্লাই করা হলো। তো অপেক্ষায় আছি, দেখা যাক আমার মনের মতো কালারটা আসে কিনা। আমার তো দেরি সহ্য হচ্ছে না, আর আমার অপেক্ষা করতে বরাবরই খুব ভালো লাগে না। কেন জানি আমি অপেক্ষা করতে পারি না, ধৈর্য ধরতে ইচ্ছা করে না। তো কি আর করা, এই মুহূর্তে আমার অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। কি আমি অপেক্ষা করছি, তারা অপেক্ষা করছে, দেখা যাক কি হয়। তো তারা আমার চুলগুলো ভালোভাবে ওয়াশ করলো। তারা আমার চুলগুলো ভালোভাবে ওয়াশ করে এখন চুলগুলো শুকাচ্ছে।
এখন চুলগুলা ভালোভাবে শুকাতে হবে। শুকানোর পরে ওয়াও, অলরেডি দেখেন কালারটা কিন্তু চলে আসছে একদম আমার মনের মতো একটা কালার আমি দেখতে পাচ্ছি। তারপরেও আমি আরও অপেক্ষা করব যে পরিশেষে কি হয়। তবে দেখেন এখন কিন্তু ব্রাউন কালারটা চলে আসছে। তো তারা আমার চুলগুলো অনেক অনেক ভালোভাবে শুকাচ্ছে। ভালোভাবে শুকিয়ে তারপরে হচ্ছে একদম শেষে বোঝা যাবে যে আমার মনের মতো ব্রাউন কালারটা আসছে কি না। তো তারা খুব যত্ন সহকারেই আমার চুলগুলা শুকাচ্ছে। দেখা যাক কি হয়। আপনারাও কিন্তু আপনাদের মানে যত্নটা নেবেন, কালার করবেন, হেয়ার স্পা করবেন, মানে ফেসিয়াল করবেন। যে যার ব্যস্ততার থেকে সময় কিন্তু বের করে নিতে হয় নিজের থেকেই। তো তারা আমার চুলগুলা ভালোভাবে শুকিয়ে নিয়ে এখন চুলগুলা স্ট্রেট করতেছে কালারটাকে বসিয়ে দেওয়ার জন্য, পার্মানেন্টলি বসিয়ে দেওয়ার জন্য এখন তারা আমার চুলগুলা স্ট্রেট করতেছে। ওয়াও, দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি কিন্তু এই কালারটাই পছন্দ করি। আমার ব্রাউন কালারের প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, অন্যরকম একটা ফিল কাজ করে। আমি বরাবরই ব্রাউন কালারটাই মানে পছন্দ করি। অন্য যে কালারই করি না কেন, পার্পেল হোক, পিঙ্ক হোক, রেড হোক, আমার কাছে সবসময় ব্রাউন কালারটাই খুবই পছন্দ। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করতে পারবেন। এখানে যে কালার চান, পার্পেল হোক, পিঙ্ক হোক, রেড হোক, আপনারা যে কালারটাই চান না কেন এই পার্লারে আপনারা সেই কালারটাই আপনাদের চুলে অ্যাপ্লাই করতে পারবেন। আমার যেহেতু বরাবরই ব্রাউন কালারটা পছন্দ, তো আমি সেক্ষেত্রে আমার চুলে ব্রাউন কালারটাই আমি অ্যাপ্লাই করেছি। আর আমি কিন্তু আমার পুরো চুলে কিন্তু আমি আনলিমিটেড স্টিক করেছি, দেখতেই পাচ্ছেন আমি আনলিমিটেড স্টিক করেছি যাতে ব্রাউন কালার এবং হচ্ছে ব্ল্যাক কালারটা মিক্সড থাকে এবং শেড থাকে। তো এই জন্যই আমি কিন্তু আমার পুরো চুলে আমি আনলিমিটেড স্টিক কালারটা করেছি। তো দেখেন একদম কালারটা কত সুন্দর আসছে, আমার মনের মতো কালার আসছে। আমি যে কালারটা চেয়েছি ঠিক সেই কালারটাই কিন্তু তারা আমার চুলে অ্যাপ্লাই করে দিয়েছে এবং আমি তো ভীষণ খুশি, কারণ একদম মানে আমি যা চেয়েছি তার থেকেও অনেক ভালো কালারটা আমি পেয়েছি। যাই হোক, আমার মনের মতো কালারটা আমি পেয়েছি, তো এর থেকে খুব খুশি আর কিছুই হতে পারে না। আপনারাও কিন্তু আপনাদের চুলে এই কালারটা অ্যাপ্লাই করতে পারেন, ব্রাউন কালারটা অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন যে মানে আপনাকে অনেক গর্জিয়াস লাগবে এবং আপনার খুব ভালো লাগবে। আর আমি ওই যে বললাম যে আমার অন্যান্য কালারের থেকে আমার সবসময় আমার চুলে আমার ব্রাউন কালারটাই খুব পছন্দ, কারণ ব্রাউন কালারের প্রতি আমার একটা অন্যরকম একটা ভালো লাগা, একটা ফিল কাজ করে। তো দেখেন কত সুন্দর আসছে কালারটা, আমি তো পুরো ওয়াও, মানে কি বলবো, কথা বলার ভাষা পাচ্ছি না, কারণ একদম আমার মনের মতো কালারটাই তারা আমাকে অ্যাপ্লাই করেছে। এটা লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে তারেক লেন, নিউ পল্টন, আজিমপুর, ঢাকা, একদম ইরাকি মাঠের পাশেই অবস্থিত। তো আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে চলে আসবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এবং অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে আমার হেয়ার কালারটা কেমন হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন। তো আমি এখন ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সবসময় আপনারা ফিটফাট থাকবেন, নিজের যত্ন নেবেন, ব্যায়াম করবেন, ইয়োগা করবেন, তাহলে দেখবেন আপনাদের জীবন চলার পথটা আরও বেশি শান্তিময় হবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।